শীতের পথে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে মেঘ। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, সেই সাথে ওড়িশা, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু বঙ্গোপসাগরের খুব কাছেই অবস্থিত। বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং লাগোয়া পশ্চিমাঞ্চলে একটা ওয়েদার সিস্টেম এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে, একটা নিম্নচাপ রয়েছে, যে কারণে বিগত 48 ঘন্টা আগেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে অসময়ে মেঘে ঢেকে গিয়েছিল আকাশ। তা থেকে বৃষ্টিও হয়েছে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি। এখনো পর্যন্ত কিন্তু ওয়েদার সিস্টেমটা অ্যাক্টিভ রয়েছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে তার অ্যাক্টিভিটি অনেকটাই বাড়তে চলেছে। এর ফলে উপকূলবর্তী ওড়িশার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে কিন্তু আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, অর্থাৎ 24শে ডিসেম্বর নাগাদ। প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে, সবশেষে শীত কবে থেকে ছন্দে ফিরতে পারে, আবার নতুন করে কিন্তু শৈত্যপ্রবাহের একটা জোরালো আশঙ্কা বা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো ডিসেম্বরের 23 তারিখ, সোমবার, সাল 2024। প্রিয় দর্শক, ব্যক্তিগত কিছু সমস্যার জন্য বিগত 2 দিনে আপনাদের সামনে বড় স্ক্রিনে ভিডিও বানাতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদের কমেন্টের উত্তরও আমি বিগত 2 দিনে সেভাবে কারোরই দিয়ে উঠতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আমি অনেক ব্যস্ততার মধ্যেও চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া যায়। তো এই মুহূর্তে সর্বশেষ উপগ্রহ চিত্রে কিন্তু ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতে একটু একটু করে বৃষ্টি দেওয়ার মতো মেঘ পৌঁছে যেতে শুরু করেছে। এরই সাথে ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গাতেও কিন্তু ইতিমধ্যে খানিকটা মেঘের উপস্থিতি ধরা পড়ছে। বাংলাদেশের কোথাও কোথাও, সেই সাথে উত্তর দিনাজপুর এবং লাগোয়া দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু জায়গাতে এখনো পর্যন্ত বেশ খানিকটা কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ভারতের একটা বড় এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে মেঘের আবরণ রয়েছে। মহারাষ্ট্রের বিভিন্ন এলাকা, মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা মেঘের আনাগোনা রয়েছে, কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়েছে এবং সেই কারণে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর ভারত এবং সংলগ্ন এলাকার উপরে। যেখানে সর্বশেষ উপগ্রহ চিত্রে জম্মু কাশ্মীর, লাদাখের বিভিন্ন জায়গার সাথে সাথে হিমাচল, উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে কিন্তু এই মুহূর্তে ঘন মেঘে আকাশ ঢেকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, এবং তা থেকে এই পাহাড়ি এলাকাগুলোতে তুষারপাত চলছে। সমতলের নিচু জায়গা অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, ভারতের রাজধানী দিল্লি, রাজস্থানের উত্তরাঞ্চল এবং এর আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিও হচ্ছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এখানে তো পাহাড়ে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে, অন্যদিকে উত্তর ভারতের উপরে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত কিন্তু সক্রিয় রয়েছে। এক্ষেত্রে শীত বিলাসী বা শীতপ্রেমী যারা, তাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে তাহলে শীত কি বেমালুম গায়েব হয়ে গেল? প্রিয় দর্শক, আমি বলতে চাইবো যে না, শীত সম্পূর্ণভাবে গায়েব হয়নি, আবারও কিন্তু একটু একটু করে ছন্দে ফিরবে। আগামীকাল 24শে ডিসেম্বর আজকের তুলনায় আগামীকাল খানিকটা হলেও তাপমাত্রা নামবে, তবে তা কিন্তু নিতান্তই সাময়িক। আগামীকাল দুপুরের দিক থেকে কিন্তু আবারও এই সমস্ত মেঘপুঞ্জ একটু একটু করে পূর্বের দিকে প্রবেশ করবে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট থাকবে, ঘূর্ণাবর্তের এফেক্ট থাকবে। অন্যদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণেও কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে ইনস্টেবিলিটি থাকবে এবং সেই কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, বিশেষ করে দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে এবং লাগোয়া বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গাতে কিন্তু আগামীকাল বৃষ্টি দেওয়ার মতো মেঘও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হালকা বৃষ্টি কিন্তু আমরা এক্সপেকটেশন করছি। কোথায় কেমন বৃষ্টি হবে সেটার দিকে আমরা পরে আসছি। তবে আগামীকাল 24শে ডিসেম্বর একটা মেঘাচ্ছন্ন দিন কিন্তু দক্ষিণাঞ্চলের এলাকাগুলোতে নজরে আসবে, এরকমটাই মনে হচ্ছে। তার সাথে কুয়াশার দাপট থাকতে পারে। আগামী পরশু দিন অর্থাৎ 25শে ডিসেম্বর বড়দিনের দিন কিন্তু একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ সকালের দিকে থাকতে পারে, বেলা বাড়তেই রোদের দেখা মেলার সম্ভাবনা, এবং সেই জন্য যে খুব জাঁকিয়ে শীত থাকবে সেরকমটা কিন্তু নয় বলে, থাকবে না বলেই মনে হচ্ছে। উত্তর দিকের এলাকাগুলো যেখানে মেঘের দাপট কম থাকবে সেদিকে কিন্তু মোটামুটি ঠান্ডা থাকবে। সেক্ষেত্রে উত্তরবঙ্গ, বিহার, বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, কিছুটা আসামের দিকটাতে কিন্তু মোটামুটি ঠান্ডা থাকবে, কিন্তু দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে ঠান্ডা বেমালুম যেরকম গায়েব হয়ে গেছে সেরকমই থাকার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আগামীকাল সামান্য কিছুটা তাপমাত্রা নামবে, তারপর আবারও তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা, এবং 25শে ডিসেম্বর সকালের দিকটাতে কুয়াশা, বেলার দিকে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। বা কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশও কিছুটা থাকতে পারে। এবং এর পরবর্তীতে যত সময় যাবে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পাহাড়ের দিকে আসতেই থাকবে। আর আপনারা জানেন যে পশ্চিমী ঝঞ্ঝা আসলে কি হয়, উত্তর ভারতের উপরে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়, যেটা উত্তরে হাওয়া পাহাড়ের দিক থেকে নেমে এসে সমতলে গঙ্গার সমভূমি এলাকা ধরে বঙ্গোপসাগরের দিকে চলে যায়। সেটা কিন্তু আর এদিকে না নেমে এই ঘূর্ণাবর্তের চারিদিকে কেন্দ্রীভূত হতে থাকে। তখন কি হয়, এই উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু আর ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকার দিকে আসতে পারে না। তো সেই রকমই পরিস্থিতি কিন্তু আপাতত ডিসেম্বরের 29 তারিখ পর্যন্ত কম বেশি চলতে থাকবে। অর্থাৎ উত্তরে হাওয়া কিন্তু যে
খোলা রাস্তা পেয়ে যাবে পূর্ব ভারতের দিকে আসার, সেটা কিন্তু থাকছে না। এরকমই পরিস্থিতি কিন্তু থাকতে চলেছে, অর্থাৎ জাঁকিয়ে ঠান্ডা, কনকনে ঠান্ডা বা শৈত্যপ্রবাহের মতো ঠান্ডা কিন্তু ডিসেম্বরে পাওয়া যাবে না বলেই মনে হচ্ছে। এক্ষেত্রে আগামীকাল এই যে বিভিন্ন ওয়েদার সিস্টেম, অর্থাৎ একদিকে পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে ঘূর্ণাবর্তের কারণে লাগাতার ময়েশ্চার সাপোর্ট, সেই সাথে বঙ্গোপসাগরের দিক থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণ পূবালি হাওয়ার যোগান, সেই সাথে উত্তরে শুকনো হাওয়ার সাথে এই হাওয়ার মুখোমুখি হওয়া, এই সমস্ত নানাবিধ কারণে কিন্তু আগামীকাল 24শে ডিসেম্বর বিভিন্ন জায়গাতে বৃষ্টির দেখা মিলতে পারে। ইতিমধ্যে আজ 23শে ডিসেম্বর কিন্তু উপকূলবর্তী ওড়িশায় বৃষ্টি চলছে। যত সময় যাবে উপকূলবর্তী ওড়িশায় বৃষ্টি বাড়বে। আগামীকাল উপকূলবর্তী ওড়িশার বিভিন্ন জেলাতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে। বাকি ভিতরের দিকের ওড়িশা কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল 24শে ডিসেম্বর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মূলত দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির দেখা মিলতে পারে, তবে বৃষ্টির পরিমাণ কিন্তু আগের দিনের মতো মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। প্রধানত ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সাথে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার দক্ষিণ ভাগ, নদিয়া জেলার দক্ষিণ ভাগে রানাঘাট, চাকদহ, কল্যাণী সংলগ্ন এলাকা, সেই সাথে হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমানে একেবারে দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও এই জায়গাগুলোতে কিন্তু আগামীকাল 24শে ডিসেম্বর মঙ্গলবার ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলোতে প্রধানত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থেকে শুরু করে মেঘাচ্ছন্ন আকাশ আগামীকাল সারাটা দিনভর থাকার সম্ভাবনা। অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরাঞ্চল এলাকাগুলো পুরুলিয়া, সেই সাথে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের উত্তরাঞ্চল, নদিয়া জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া থাকবে বলেই মনে হচ্ছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আগামীকাল শুকনো আবহাওয়া থাকবে, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঝাড়খণ্ডের চাকুলিয়া বাদে প্রায় সব এলাকাতেই কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা। বিহারে ম্যাক্সিমাম পার্টে কিন্তু শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, সেই সাথে ভারতের ত্রিপুরা, অন্যদিকে ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলে মাদারীপুর, মুন্সিগঞ্জ, এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল কোথাও কোথাও ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে। বাকি বাংলাদেশে শুকনো আবহাওয়া থাকবে। সেই সাথে ভারতের আসামের শিলচর, নীলামবাজার, করিমগঞ্জ, হাফলং, লুমডিং, অন্যদিকে ধুবড়ি, গোয়ালপাড়া, তেজপুর, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রিয় দর্শক, আগামী কালকের পরে আপাতত কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আগামী কালকের দিনটা পেরিয়ে গেলে 25 ডিসেম্বর থেকে মেঘ কেটে গিয়ে রোদ উঠবে, যেরকমটা বললাম। তার পরবর্তীতে কিন্তু লাগাতার শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু ওই যে বললাম, পাহাড়ের দিকে একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝা আসবে, উত্তর ভারতের দিকে ঘূর্ণাবর্ত থাকবে, মধ্য ভারতের দিকেও মেঘের আনাগোনা চোখে পড়বে। তো উত্তরে হাওয়ার পথে কিন্তু লাগাতার বাধা থাকবে, সেই হাওয়া পূর্বের দিকে আসতে পারবে না। এর ফলে যেরকমটা বললাম সেরকমই থাকার সম্ভাবনা, অর্থাৎ কনকনে ঠান্ডা কিন্তু ডিসেম্বরে হয়তো বা পাওয়া যাবে না। মাঝে মধ্যে একটু একটু তাপমাত্রা নামবে, খানিকটা শীত উপভোগ করা যাবে, এরকমই সিচুয়েশন থাকবে। তবে ডিসেম্বরে বাকি দিনগুলোতে, মানে আগামী কালকের দিনটা বাদ দিয়ে, নতুন করে বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। তবে ডিসেম্বরের মোটামুটি 27 বা 28 তারিখ অথবা 29 তারিখে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার কোথাও কোথাও খানিকটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও যার খানিকটা প্রভাব পড়ার সম্ভাবনা একটু হলেও থাকছে। আর এর পরবর্তীতে এই সমস্ত বাধা বিপত্তি কেটে যাওয়ার পর, অর্থাৎ ডিসেম্বরের একেবারে শেষ দিক থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার সেরকম কোনো প্রভাব পাহাড়ের দিকে থাকবে না বলেই মনে হচ্ছে। মাঝে একটা ব্যবধান থাকবে। এখন কি হচ্ছে, ঘন ঘন কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা আসছে এবং ঘন ঘন পশ্চিমী ঝঞ্ঝা আসার জন্য ঘূর্ণাবর্ত ধারাবাহিকভাবে উত্তর ভারতের উপরে অবস্থান করছে এবং আগামী কয়েকটা দিনে করবে, এরকমই সম্ভাবনা রয়েছে। তো ডিসেম্বরের একেবারে শেষ, অর্থাৎ 29-30 তারিখ থেকে কিন্তু একটা গ্যাপ পাওয়া যাবে জানুয়ারির 2025 সালের মোটামুটি 5 বা 4 তারিখ পর্যন্ত, এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে। মাঝের এই যে ডিসেম্বরের 29 তারিখ থেকে বা 30 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 4 তারিখ পর্যন্ত এই যে গ্যাপটা, এই যে ব্যবধানটা, এই ব্যবধানে কিন্তু কোনো পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণাবর্তের প্রভাব ভারতবর্ষের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলে থাকবে না। পূর্ব ভারতের দিকেও নিম্নচাপের কোনো প্রভাব থাকবে না। বঙ্গোপসাগরের নিম্নচাপটি দুর্বল হয়ে যাবে, মিলিয়ে যাওয়ার সম্ভাবনা, এবং সেক্ষেত্রে কিন্তু লাগাতার উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া বয়ে আসতে থাকবে পূর্ব ভারতের দিকে। আর ইতিমধ্যে যেহেতু একটার পর একটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাহাড়ে তুষারপাত কন্টিনিউ থাকবে, তাই সেই হাওয়াতে কিন্তু ঠান্ডার তীব্রতা অনেক বেশি হবে। এবং এর আগে আমরা যে একটা শৈত্যপ্রবাহের স্পেল দেখেছি, সেটার থেকেও কিন্তু ঠান্ডার তীব্রতা বেশি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের মোটামুটি 31 তারিখ থেকে শুরু করে জানুয়ারির 4 তারিখ বা 5 তারিখের মধ্যে কিন্তু এই রকমের পরিস্থিতি ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন জায়গাতে থাকবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও কিন্তু এই সময় শৈত্যপ্রবাহের জোরালো একটা
সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু সেই সময় 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে বিভিন্ন জায়গায় তাপমাত্রা রেকর্ড করা হবে। পশ্চিমাঞ্চলে বিভিন্ন জায়গাতেও কিন্তু মোটামুটি 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার নামবে বলেই মনে করছি। কলকাতাতেও তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে যাওয়ার জোরালো সম্ভাবনা সেই সময় তৈরি হতে পারে। যেহেতু এখনো মাঝে বেশ কিছুটা দেরি রয়েছে, মোটামুটি যে পূর্বাভাসটা দিলাম সেটা কিন্তু সম্পূর্ণভাবে মেলার সম্ভাবনা একটু হলেও হয়তো বা কম থাকবে, তবে আশা কিন্তু জোরালো রয়েছে যে এই সময়টাতে একটা শৈত্যপ্রবাহের স্পেল বা কড়া ঠান্ডার অনুভূতি কিন্তু একেবারে নতুন বছরের শুরুতেই কিন্তু পাওয়া যাবে বলেই মনে হচ্ছে। তবে ডিসেম্বরের 4 বা 5 তারিখ হতে হতে পাহাড়ের দিকে একটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার উদয় হবে, যে কারণে ঘূর্ণাবর্ত আবারও তৈরি হবে উত্তর ভারতের উপর। উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া এখানেই কেন্দ্রীভূত হয়ে যাবে, পূর্ব ভারতের দিকে সেটা আসতে পারবে না। ফলে ডিসেম্বরের 5 তারিখ থেকে কিন্তু লাগাতার আবারও তাপমাত্রা কয়েকটা দিনের জন্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। এটা শীতের স্বাভাবিক ছন্দ, এরকমই হয়। শীত কখনো কড়া ঠান্ডা 3 থেকে 4 দিন একটানা থাকে বা 2 দিন থাকে, তারপর আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা আসে। সেই সময় ঘূর্ণাবর্তের কারণে উত্তরে ঠান্ডা হওয়া পূর্বের দিকে ঢুকতে পারে না, শীতের সেই সময় ছন্দ বিঘ্নিত হয়, তাপমাত্রা বেড়ে যায়। তারপর সেই পশ্চিমী ঝঞ্ঝা পূর্বে চীনের দিকে সরে যাওয়ার সাথে সাথে কিন্তু পাহাড়ের যে খোলা রাস্তা সেটা কিন্তু পেয়ে যায় এবং সমতলের দিকে কনকনে ঠান্ডা হাওয়া নেমে আসতে থাকে। কারণ ওই যে পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ে তুষারপাত দেয় তার উপর দিয়ে কিন্তু হাওয়াটা নামে মেঘ সরে যাওয়ার পর, এবং সেই হাওয়াতে যেহেতু বরফের উপর দিয়ে নেমে আসে তাই সেই হাওয়া কিন্তু অত্যন্ত ঠান্ডা হয়ে থাকে। আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনের আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।